ওম শান্তি। আজকে আমরা জানব নিজেকে, অর্থাৎ আমি কে, হু অ্যাম আই, নিজের অস্তিত্বকে জানা। তো আমরা যে সবসময় দৈনন্দিন জীবনে চলতে ফিরতে দুটি শব্দকে ব্যবহার করি, একটা আমি আর একটা আমার। তো আমি কে আর আমার কে, তাই না? তো আমরা সব সময় কি বলি? আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার গাড়ি। তো এগুলো সবই আমার, অর্থাৎ আমি থেকে আলাদা। আমরা যে কোনো সময় গাড়িকে চালাতে পারি, আবার গাড়িকে রেখেও দিতে পারি, ঘরে ঢুকতে পারি, আবার ঘর থেকে আলাদাও হয়ে যেতে পারি। ঠিক একইভাবে আমরা কি বলি? আমার নাম, আমার শরীর, আমার মাথা ব্যথা করছে, আমার চোখ ব্যথা করছে। কিন্তু কখনো আমরা এটা বলি না যে আমি চোখ ব্যথা করছি, বা আমি শরীর, বা আমি নাম। এতে কি সিদ্ধ হচ্ছে? যে শরীর, নাম আমি নই, আমি ভিন্ন এক চেতনা, যাকে অজর, অমর, অবিনাশী বলা হয়। আর সেই চেতনাকেই বলা হয় আত্মা। আত্মা আমাদের শরীরের দুই ভুরুর মাঝখানে, হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্ল্যান্ডের মাঝখানে বিরাজমান, দেখতে ঠিক আকাশের তারার মতো বিন্দু। আর সেই আমি মালিক এই ঘরের। এই শরীর তো 5 তত্ত্বের পুতুল। এই শরীর জল, মাটি, আগুন, বাতাস আর আকাশ দিয়ে তৈরি হয়েছে। তাই শরীরকে সুস্থ রাখার জন্য শরীরের প্রয়োজনীয় জিনিসই দিতে হয়, হয় না? জল দিতে হয়, খাদ্য দিতে হয় যা মাটি থেকে হয়, বাতাসের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়। তাহলে যেটা যে জিনিস দিয়ে তৈরি হয় তারই প্রয়োজন হয়। ঠিক আমাদের জানতে হবে যে আমি যদি শরীর না হই, শরীরের মালিক আত্মা, অর্থাৎ আমি শরীর যদি আমার কার হয়, তাহলে আমি কে? কারের ড্রাইভার। আর সেই ড্রাইভার কী দিয়ে তৈরি হয়েছে? তবেই তো আমি ড্রাইভারকে সুস্থ রাখতে পারবো, তাকে আমি সেই সব জিনিস দিতে পারবো। তাহলে আত্মা, আচ্ছা, অর্থাৎ আত্মাকে বিভিন্ন ধর্মের মধ্যে কি বলে? নূর, লাইট, জ্যোতি, প্রকাশ, একই জিনিস, তাই না? তো আত্মা 7টা গুণ দিয়ে তৈরি হয়েছে। কী কী? জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম আর শক্তি। তাহলে আমাদের জীবনযাপন করার জন্য এই 7টা গুণের খুব প্রয়োজন হয়। আর এই 7টা গুণেই হচ্ছে আমাদের শরীরের 7টা চক্রকে অ্যাক্টিভ করে। কিন্তু আমরা আজকে 7টা গুণের পরিবর্তে আমরা অবগুণ, অর্থাৎ খারাপ জিনিসগুলোকে ব্যবহার করছি। যেমন ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই সব কিছুকে, কাম। তাহলে তার অপোজিট কী হলো? সুখ, শান্তি, আনন্দ, প্রেম ও শক্তির অপোজিট কী হলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, তাই না? তাহলে আমাদেরকে এখন আমাদের গুণ ব্যবহার করতে হবে। আর তার জন্য সব থেকে মূল্যবান সময় হচ্ছে রাত্রে শোয়ার সময়, একান্তে বিছানায় বসে নিজের গুণের চিন্তন করা, যে আমি শান্তস্বরূপ আত্মা, প্রেমস্বরূপ আত্মা, সুখস্বরূপ আত্মা, আনন্দস্বরূপ, শক্তিস্বরূপ আত্মা। তাহলে আমাদের গুণ আবার জেগে যাবে, কারণ তাকে আমি বারবার করে মনে করিয়ে দিচ্ছি। আত্মার 3টা শক্তি: মন, বুদ্ধি ও সংস্কার। তাহলে মনের মধ্যে বারবার আমাদেরকে পজিটিভ চিন্তন করতে হবে, কারণ মনেই আমাদের নেগেটিভ, পজিটিভ, নেসেসারি, আননেসেসারি চিন্তন হয়। বুদ্ধি নির্ণয় করে, যেরকম আমাদের চিন্তাধারা থাকবে বুদ্ধি সেরকমই নির্ণয় করে নেয়। আর সংস্কার কি হয়?
সংস্কারে আমাদের কর্মের ফল থাকে। আমরা যেরকম কর্ম করি সেটাই আমাদের সংস্কার হয়। কেউ যদি সিগারেট খায় প্রথম দিন খেলে সেটা সংস্কার হয় না, কিন্তু ডেলি যদি সে সিগারেট খাওয়া শুরু করে সেটাই তার সংস্কার হয় এবং সে সহজে ছাড়তে পারে না। কোনো বাচ্চা যদি ছোটো থেকে মিথ্যা বলে সেই মিথ্যা বলাই তার সংস্কার হয়, জন্য বলে না যে ওটা তোর সংস্কারেই। তো সংস্কার আমাদের পরিবর্তন হয়। হ্যাঁ, আমাদের 5 প্রকারের সংস্কার রয়েছে। প্রথম সংস্কার হলো অনাদি সংস্কার, অর্থাৎ যখন আমরা ঈশ্বরের ঘর থেকে এসেছি তখন 7টা গুণকে নিয়ে এসেছি: জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম ও শক্তি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের সংস্কার, সেটা হলো কি গর্ভের সংস্কার, অরিজিনাল সংস্কার। তারপরে গর্ভের সংস্কার, মায়ের গর্ভে মা কি খাচ্ছে, মা কি দেখছে, মা কি বলছে, মা কি শুনছে, সেটাই তার উপরে প্রভাব পড়ে। তারপরে হয় পরিবারের সংস্কার, যত বাচ্চা জন্ম নেওয়ার পরে ধীরে ধীরে বড় হয়, মা বাবাকে ফলো করে পরিবারের যারা আছে তাদেরকে কি করে অনুসরণ করে যে তারা কি করছে। এই জন্য বাচ্চাদের সামনে কখনো ঝগড়া করতে নেই বা মিথ্যা বলতে নেই, তাহলে সেটাই তারা শিখে যায়। তারপরে হচ্ছে কি বন্ধুবান্ধবের সংস্কার, যত বড় হতে থাকে তো যেরকম তার ফ্রেন্ড সার্কেল হবে, হ্যাঁ সেরকমই তার সংস্কারের পরিবর্তন হয়ে যায়। ভালো বন্ধু হলে ভালো সংস্কার হয়, খারাপ বন্ধু হলে তার ভালো সংস্কারও খারাপে পরিণত হয়ে যায়। তারপরে হলো কি আমাদের হচ্ছে উইল পাওয়ারের সংস্কার। সে সংস্কার কি, যেন আমরা কোনো খারাপের সঙ্গ না নিই। অর্থাৎ আমি যদি খারাপ না হতে চাই, আমি যদি মদ, সিগারেট, বিড়ি না খেতে চাই, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে খাওয়াতে পারে। তার মানে কোথাও না কোথাও নিজেরও দুর্বল আছে, তারা নিজের দুর্বলতাকে দূর যদি করতে পারি তবেই আমরা স্বামী বিবেকানন্দর মতো সাহসী হতে পারি। অর্থাৎ যেমন স্বামী বিবেকানন্দ বলেছিল না যে শিকাগো সম্মেলনে তাকে যখন কি করেছিল, অনেক ধর্মপুস্তক এনে বলেছিল ধর্মসভায় যে ইনি হচ্ছে ভারতের, ইনি কী জানে, তখনই তাকে উপহাস করেছিল। তারপরে তিনি ওনাকে কী বলেছিল, তোমার ধর্মশাস্ত্র তো সবার নিচে, তুমি নিচু ধর্মের মানুষ। কিন্তু উনি নিচে থেকে ধর্মশাস্ত্র অর্থাৎ গীতাকে টেনে বলে গীতা হচ্ছে আধার, গীতা না হলে অন্যান্য পুস্তকগুলো কী করে দাঁড়াতো। তো এই জন্যই পরমাত্মা বলছি, নিজের বিবেক ও বুদ্ধি দিয়েই কাজ করলে আমাদের সংস্কার খুব ভালো থাকে। ও শান্তি।